এবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো পরিমাণ ইসিবি পেয়েছি। দেখেন কি সুন্দর ক্লিয়ারিটি। অনেকেই প্রশ্ন করেছেন আসলে ডমিনেন্ট ইসিবি ঠিক আছে, কিন্তু ইসিবি কিভাবে রেয়ার মিউটেশন? ইসিবি আসলে রেয়ার মিউটেশন আপনি দেখবেন যে ইংলিশের ক্ষেত্রে এইটা একেবারে পাওয়া যায় না। তো ডমিনেন্ট এইটাও যেমন ডমিনেন্ট রেয়ার মিউটেশন, আবার আপনি যদি চিন্তা করেন অ্যান্থ্রাসাইট, সেটাও কিন্তু ডমিনেন্ট বাট রেয়ার মিউটেশন। তো কিভাবে আসলে বুঝবেন এটা ইসিবি? ইসিবি বোঝার জন্য আপনার আগে সিকপেজগুলো দেখতে হবে। সিকপেজ দেখেন একেবারে ওয়াশড আউট, সিকপেজ বোঝাই যাচ্ছে না, আর পুরো বডি ক্লিয়ারিটি ডাইলুশন হয়ে গেছে। তো এইটা আসলে আর একটু ভালো ক্লিয়ার করে আপনারা বুঝবেন যদি আমি আপনাদেরকে একটা নর্মাল ইসিবি দেখাই। এটা হচ্ছে গ্রে গ্রিন নর্মাল ইসিবি। তো ওর সিকপেজটা দেখেন একেবারে ওয়াশ আউট, আর বডি কালার বডি ক্লিয়ারিটি উপরের থেকে আস্তে করে ওয়াশ আউট হয়ে হয়ে নিচের দিকে নামছে। তো এটা হচ্ছে ইসিবির মূল বৈশিষ্ট্য। তারপরেও যদি আপনাদের আরও ডিটেলস কোনো ধরনের আস্কিং থাকে, আমি ওপেন আছি, যে কোনো সময় জিজ্ঞেস করতে পারেন। তো আশা করি ইসিবি মিউটেশন নিয়ে কারোর তেমন কোনো ধরনের কনফিউশন নাই। আর ইসিবিতে দেখেন বডির আপার পার্টে কোনো ধরনের ডাইলুশন হয় না, এটা দেখেন অনেক বেশি ব্ল্যাক হয়ে যায়। তো এটাতে আসলে আপনারা ইসিবিকে আইডেন্টিফাই করতে পারবেন। বাট ইসিবিকে আইডেন্টিফাই করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ওর সিকপ্যাচ। যদি ওর সিকপ্যাচ না থাকে, দেখেন সিকপ্যাচটা একেবারেই নাই। আর এখানে একটা জিনিস হচ্ছে কি, যেহেতু ডমিনেন্ট মিউটেশন, মেল অথবা ফিমেল যে কোনো একটা ইসিবি হইতে হবে যদি আপনার ইসিবি বেবি প্রডিউস করতে হয়। তো ইসিবি বেবি যদি আপনি প্রডিউস করতে চান, তো ডেফিনেটলি আপনার একটা মেল অথবা একটা ফিমেল ইসিবি কালেক্ট করতে হবে। তো তখন আপনারা ইসিবি বেবি পাবেন। এর আগে আপনাদেরকে ইসিবি বেবি দেখিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি ইসিবি অ্যাডাল্ট। ইসিবি অ্যাডাল্টের ক্ষেত্রে দেখেন যে সিকপেজটা পেল ভায়োলেট অথবা স্মোকি গ্রে বলে। তো এটা হচ্ছে স্মোকি গ্রে, যার ফলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা ইসিবি। আবার বডি কালারটা দেখেন ওপর থেকে বেশি ডাইলুটেড হয়ে গেছে, আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে, এবং নিচের দিকে কিন্তু একটু বেশি ডার্কার। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওর উইং ক্লিয়ারিটি। ওর উইং ক্লিয়ারিটি দেখেন অনেক বেশি ব্ল্যাক। আর যদি গ্রে গ্রিন হয় সেক্ষেত্রে টেল ফেদার বাই ডিফল্ট ব্ল্যাক হবে। তো আশা করি এখন আপনারা ইসিবি মিউটেশনটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে, সেই ক্ষেত্রে আমার এখানে অলমোস্ট বাসবিগারের যতগুলো মিউটেশন হয়, এর ভিতরে 100% তো কখনোই সম্ভব না, এর ভিতরে অ্যারাউন্ড 70% বা 80% মিউটেশন আমার কাছে আছে। তো আপনারা যদি বলেন, সেই ক্ষেত্রে আমরা হয়তো বা প্রত্যেক পর্বে কিছু না কিছু মিউটেশন আপনাদের সাথে এক্সপ্লোর করব, এবং যেটা আপনাদেরকে আসলে মিউটেশন চেনার ক্ষেত্রে অনেক হেল্প করবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।